ইংরেজি ইন্টারে তৃণমূলের বিএলএদের সঙ্গে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি বিএলএদেরও বৈঠকের ডাক। খসড়া তালিকায় রাজ্যে প্রায় 58 লক্ষের বেশি ভোটারের নাম বাদ পড়েছে। খসড়া তালিকার পর এবারে শুনানি পর্ব শুরু হবে। শুনানির জন্য নোটিশ পাঠানো শুরু করেছে কমিশন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীক্ষা ভুইয়া রয়েছেন আমাদের সঙ্গে। দীক্ষা, আজকের এই বৈঠক অত্যন্তই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দেখো, বইটা গুরুত্বপূর্ণ তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 58 লক্ষের ওপর বেশি ভোটারের নাম বাদ গিয়েছে, যেটা নিয়ে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা সর্বভারতীয় তৃণমূলের যে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন নাম কাটতে দেবো না যোগ্য ভোটারদের। আর সেই কারণেই কিন্তু আজকে বিএলএ 2 যারা তাদেরকে নিয়ে এই বৈঠক আজকে মুখ্যমন্ত্রী করবেন। সেখান থেকে বার্তা যেটা হবে যে যাদের ভোটের তালিকা থেকে নাম বাদ গিয়েছে তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হলে কী কী ডকুমেন্টস লাগবে, সেই যে প্রথম পর্যায়ে তারা যে কাজটা করেছেন তাদের নাম তুলে দেওয়া থেকে শুরু করে এরপর যদি হিয়ারিংয়ে ডাকে তাহলে কি কি কাগজপত্র রেডি থাকবে রাখতে হবে এবং হিয়ারিংয়ে যাতে একটার বদলে আবার 2 বা 3টে হিয়ারিংয়ের ডেট রাখা যায় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করছেন অনেকে। তবে আজকে একটা বিষয় সেটা বক্তব্য জয়প্রকাশ মজুমদার বলে গেলেন যে এই যে যাদের নাম বাদ গেছে তাদের জন্য একটা চক্রান্তই বলা যেতে পারে, কারণ কারোর নাম নির্মল চন্দ্র বিশ্বাস থাকলে সেখানে যদি ভোটার তালিকায় নির্মল বিশ্বাস আছে তাহলেই তার নাম কেটে যাচ্ছে, কোথাও আবার এর বদলে ও হলে নাম কেটে যাচ্ছে। ফলে এই জায়গাগুলোকে নিয়েই কি বার্তা আজকে মুখ্যমন্ত্রী দেন সেটাই দেখার বিষয়। মুখ্যমন্ত্রী 11:30 নাগাদ ঢুকবেন এবং সমস্ত যারা প্রায় 40টি বিধানসভার যারা আজকে বিএলএ রয়েছেন তার সংগঠনের কর্মীরা রয়েছেন তাদেরকে আজকে ডেকে পাঠিয়েছেন এবং মুখ্যমন্ত্রী এলেই সেই বৈঠক রুদ্ধতার বৈঠক শুরু হয়ে যাবে এবং তিনি কি বার্তা দেন সেটাই দেখার বিষয়। কারণ প্রথম পর্যায়ে দেখা গিয়েছে যে যখন ইমিউনাইজেশন ফর্ম পূরণের জন্য বিএলএদের নামানো হয়েছিল এবং তারা প্রত্যেকটা ঘরে গিয়ে বিএলএরা তারা ইমিউনাইজেশন ফর্ম নিয়ে গিয়ে ভোটারদের সাহায্য করেছেন। এবারে যখন নাম কাটা গেছে তখন যখন হিয়ারিংয়ে ডাকা হবে তখন দ্বিতীয় পর্যায়ে কোন কোন কাগজপত্র রেডি রাখতে হবে এবং হিয়ারিংয়ে গিয়ে কোন কাগজপত্র দেখালে হবে বা কারোর কাছে সেই কাগজ না থাকলে কোথা থেকে সেগুলো অ্যারেঞ্জ করে দেওয়া হয় যদি যোগ্য ভোটার হন সেগুলোর বার্তা দেবেন বলে মনে করছেন যারা এখানে আসছেন তারা। একেবারে আপডেটের দিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে একেবারে দীক্ষা, আজকে এই বৈঠকে যারা আসছেন অর্থাৎ বিএলএরা তারা কি বলছেন, তাদের কি বক্তব্য একবার শোনাই আপনাদের। এর পাশাপাশি আপনাদেরকে শোনাবো যারা রাজনৈতিক মহলে অর্থাৎ যারা নেতারা আসছেন তারা কি বলছেন শোনাবো। ভোটে কোনো প্রভাব হবে না, কেননা বাংলায় আমাদের দিদি আছে এবং দিদিই থাকবে। আগামী 26শে মমতা বন্দ্যোপাধ্যায় হবে আবার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, এ ব্যাপারে আমরা নিশ্চিত। এর জন্য ভোটে কোনো প্রভাব পড়বে না, মানুষের মনে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা মানুষকে সহায়তা করছি, আমাদের হেল্প ডেস্ক করা হয়েছে যেখানে আমাদের সব বিএলএ 2রা কাজ করছে। বিএলএ 2রা মানুষকে ফর্ম ফিল আপ করতে সাহায্য করা থেকে হিয়ারিংয়ে ডাকলে যা কী কী ডকুমেন্টস দরকার পড়বে সেগুলো মানুষকে আমরা রেডি রাখতে বলছি, হেল্প করছি, এগুলো চলছে। কোনো এফেক্ট হবে না, কেন এরা তো ভোটই করতো না। আপনি যদি আমার ভোট পার্সেন্টেজ দেখেন, আমার ভোট পার্সেন্টেজ কোনো দিন 45-46% যেত না, মানে 80,000 70,000 এমনি ভোট পড়তো। ভোট আমার ইলেকশনে ম্যাক্সিমাম আপনি দেখুন না, আমার ইলেকশনে 90,000 ভোট পড়েছিল। সুদীপদার ইলেকশনে ওই রকম কথাটা, তো 90,000 দিকে তো ভোটই পড়তো না। তো এখন কি হয়েছে, আগে 2 লাখ ভোটার ছিল, এখন 1,25,000 ভোটার হয়ে গেছে। এটাকে আবার স্ক্রুটিনি করে দেখতে হবে। আর যাদের নাম বাদ গেছে তারা যদি জেনুইন ভোটার হয় তাহলে 6 নম্বর ফর্মে ভর্তি করে আবার জমা দিতে হবে। এর এফেক্ট কি হবে বাংলায় রেজাল্টে? কিছু হবে না, তৃণমূলই জিতবে। আপনাদের শোনালাম আজকে তারা ঠিক কি কি বলছেন, তাদের বক্তব্য শোনালাম। যদিও এই বৈঠককে খুব একটা বেশি আমল দিতে নারাজ বিরোধীরা, তারা বলছেন যে এই বৈঠকে নাকি কাজের কাজ কিছুই হবে না। কি বলছেন তারা একবার শোনাই আপনাদের। ওনার বৈঠক দেখে কি করবেন? মরা ছেলের কুষ্টি বিচার করতে পারেন, মরা ছেলের কুষ্টি বিচার করতে পারেন, কিন্তু লোকে বলে মরার চুল ছিঁড়ে মরার ওজন কমানো, সে আর ব্যবস্থা আপনার হাতে আর নাই। যা যা হবার হয়ে গিয়েছে। একজনও ভোটার কি এসে বলছে যে আমাকে ভোটার লিস্টে মেরে ফেলা হয়েছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে জীবিত, এরকম তো নয়। তার মানে সঠিক হয়েছে। মিটিং করার কি আছে? আবার আপনি মিটিং করলেও হারবেন, মিটিং না করলেও হারবেন। যত কথা বলবেন তত ভোট কমবে আপনার। এখন
আজ মাইক্রো অবজারভারদের নিয়োগ করবে নির্বাচন কমিশন। আগামী বুধবার নজরুল মঞ্চে প্রশিক্ষণ নেবেন তারা। কমিশন সূত্রে খবর, শুনানির টেবিলে বিধানসভা পিছু 11 জন করে মাইক্রো অবজারভার থাকবেন। প্রত্যেকদিন 100 জনকে শুনানির জন্য ডাকা হবে। শনিবারই কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। কমিশন সূত্রে খবর, এ রাজ্যে ভোটারদের শুনানির কাজে প্রায় 3000-এর বেশি মাইক্রো অবজারভার নিয়োগ করা হবে। শনিবার থেকে এসআইআর এ হিয়ারিং এর জন্য নোটিশ পাঠানো শুরু করেছে কমিশন। 7 দিন পর থেকেই শুনানি শুরু হবে। শিওরের শুনানি, কিন্তু নতুন সংযোজন এবারে বিএলও অ্যাপে। ভোটারের কাছে যে শুনানি নোটিশ পৌঁছেছে তা নিশ্চিত করতে অ্যাপ শুনানিতে আসুক বা না আসুক, ভোটারকে যে ডাকা হয়েছিল তার প্রমাণই বিএলও অ্যাপ চালু করলো কমিশন। আরো একবার জানাই আপনাদেরকে, শিওরে যখন শুনানি তখন নতুন সংযোজন বিএলও অ্যাপে। ভোটারের কাছে যে শুনানি নোটিশ পৌঁছেছে তা নিশ্চিত করতেই এই অ্যাপ শুনানিতে আসুক বা না আসুক, ভোটারকে যে ডাকা হয়েছিল তার প্রমাণেই বিএলও অ্যাপ চালু কমিশনের। ভোটারদের কাছে যে নোটিশটা পৌঁছেছে, মানে যাদের কাছে নোটিশ দেওয়ার কথা, সেটাকে নিশ্চিত করার জন্যই নির্বাচন কমিশন এটা করেছে বলে আমাদের মনে হয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই ভোটারদের কাছে তো বিএলওরা অনেকবার গেছেন, আবার তাকে নোটিশ নিয়ে যেতে হবে। এবং বিষয়টা হচ্ছে কি জানেন তো, বিএলওদের যে পরিশ্রমটা দিনের পর দিন বাড়ছে, এবং তাদের উপর এই যে চাপ, একটার পর একটা কাজের চাপ, অমানবিক চাপ, এগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন এই ধরনের যে কাজগুলো, সেগুলো যদি আগে থেকেই সব শিডিউল করে রাখতো বা আগে থেকেই সব নির্ধারিত করে রাখতো, সেটা আরও বেশি ভালো হতো বলে আমাদের মনে হয়।